ইএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের টপিক রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স টপিক। রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যাদের আপকামিং পরীক্ষা রাখে তাদের ক্ষেত্রে খুবই রিভিশন, আমাদের টপ 100 এমসিকিউ রিভিশন হবে। তার মধ্যে আজকে আমাদের 50টি রিভিশন করার টার্গেট নিয়েছে, পার্ট 1 দেওয়া রয়েছে যার জন্যে, ঠিক আছে। আর বাকি এক্সামের ক্ষেত্রেও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে পারে। আরআরবি ছাড়াও আমাদের বাকি যেসব এক্সাম আছে তার ক্ষেত্রেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো প্রথম প্রশ্ন শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের দেশব্যাপী জাতিভিত্তিক আদমশুমারির প্রথম পর্ব কবে শুরু হবে? জুলাই 2026, আগস্ট 2026, সেপ্টেম্বর 2026 না অক্টোবর 2026? তো সঠিক উত্তর হবে আমাদের অপশন নাম্বার ডি, অক্টোবর 2026। অক্টোবর 2026 এ শুরু হবে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, দিল্লি এনআরসি ই কমার্স এবং এগ্রিগেটর ফ্লিটে নতুন পেট্রোল এবং ডিজেল চালিত যানবাহন যুক্ত করার উপর কোন তারিখ থেকে নিষেধাজ্ঞা জারি করা হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ হবে সঠিক উত্তর, জানুয়ারি 1, 2026। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো কি রয়েছে, হুইচ টু ওয়েটল্যান্ড বা 2025 সালে জুন মাসে রাজস্থানের কোন দুটি জলাভূমিকে সম্প্রতি রামসার তালিকাভুক্ত করেছে? সেটা হবে অপশন নাম্বার বি, খেচান এবং মেনার। সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, উভয় দেশে অনুষ্ঠিত ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজের জন্য নতুন প্রবর্তিত ট্রফির নাম কি? নতুন প্রবর্তিত ট্রফির নাম কি? অপশন নাম্বার সি, অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি। অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফি। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, যে ডেসো এভিয়েশন এবং টাটা অ্যাডভান্সড সিস্টেমের মধ্যে একটি চুক্তির অধীনে রাফাল যুদ্ধবিমানের ফিউজলেজ তৈরির নতুন কারখানাটি ভারতের কোন শহরে স্থাপন করা হবে? বেঙ্গালুরু, চেন্নাই, পুনে নাকি হায়দ্রাবাদ? সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, হায়দ্রাবাদে স্থাপন করা হবে। 2025 সালে কোয়াড স্পেস অ্যাক্টিং কোন দেশগুলোর মধ্যে মহাকাশ সহযোগিতার উপর আলোকপাত করে? ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান, ইউকে? সঠিক উত্তর হবে অপশান নাম্বার বি, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, জাপান এবং ইউকে। 7 নম্বর প্রশ্ন কী রয়েছে, কে ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা কর্মকর্তা হিসাবে ভারতের রাষ্ট্রপতির এডিসি সহকারী পদে নিযুক্ত হয়েছেন? অপশান নাম্বার হবে এ, যশস্বী সোলাঙ্কি। নেক্সট দেখো কী রয়েছে, হু অ্যামাং দ্য ফলোয়িং রিসিভ দ্য গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড ফ্রম দ্য ইউএসআইএসপিএফ ইন 2025? অর্থাৎ নিম্নলিখিতদের মধ্যে কে 2025 সালে ইউএসআইএসপিএফ থেকে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়েছেন? অপশান নাম্বার সি, কুমার মঙ্গলম বিড়লা। সঠিক উত্তর হবে কি কুমার মঙ্গলম বিড়লা। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড এজ এ নিউ চেয়ারম্যান অফ দ্য ইকোনমিক্যাল অ্যাডভাইসারি কাউন্সিল টু দ্য প্রাইম মিনিস্টার ইন জুন 2025? এটা হবে এস মহেন্দ্রদেব। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, পরিযায়ী পাখিদের সুরক্ষা এবং জীববৈচিত্র্য বৃদ্ধির জন্য তামিলনাড়ু সরকার কোথা থেকে গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য স্থাপন করেছে? ঠিক আছে, বা যেটাকে বলা হচ্ছে গ্রেটার ফ্লেমিঙ্গো স্যাংচুরি টু প্রোটেক্ট, মানে সুরক্ষার জন্য, মাইগ্রেটরি বার্ড অ্যান্ড এনহ্যান্স বায়োডাইভার্সিটি। তাহলে পরিযায়ী পাখিদের সুরক্ষা এবং জীববৈচিত্র্যের জন্য তামিলনাড়ু সরকার কোথায় গ্রেটার ফ্লেমিঙ্গো অভয়ারণ্য স্থাপন করেছে? অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, ধনুষকুড়িতে। কোথায়? ধনুষকুড়িতে। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, 10 জুন 2025 এক্সিমো 4 মিশনের অংশ হিসাবে কে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে, বা যেটাকে বলছি আইএসএস বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন, যোগদানকারী প্রথম ভারতীয় নভোচারী হতে চলেছেন বা নভোচারী হয়ে গেছেন? সেটা হচ্ছে কি হবে অপশান নাম্বার সি, সেটা হবে কি অপশান নাম্বার সি, শুভাংশু শুক্লা। পরবর্তী প্রশ্ন কী রয়েছে, বিশ্ব ব্যাংকের তথ্য অনুযায়ী 2011-12 এবং 2022-23 সালের মধ্যে ভারতের চরম দারিদ্র্যের হার কতটা কমেছে? সেটা কমেছে কি আমাদের ফ্রম 27.1% টু 5.3%। ঠিক আছে, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, সম্প্রতি প্রকাশিত বান্দারু দত্তাত্রেয়র আত্মজীবনীর নাম কি? সেটা হবে
প্রজলা কথা না আত্মকথা? অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ভারতের ঐক্য এবং প্রতিরক্ষা বাহিনীর সম্মানে সিঁদুর বন স্মৃতি উদ্যান কোথায় স্থাপন করা হবে? অপশান নাম্বার বি, এই অপশান নাম্বার সি, কচ্ছ গুজরাটের মধ্যে অবস্থিত হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, প্রতি বছর কোন তারিখে সভ্যতাগুলোর মধ্যে সংলাপের আন্তর্জাতিক দিবসটি পালন করা হয়? ঠিক আছে, যেটাকে বলছি আমরা কি ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ডায়লগ অ্যামাং দ্য সিভিলাইজেশনস টু বি অবজার্ভড ইচ ইয়ার, সেটা হবে কি অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, 10ই জুন। ঠিক আছে, সিদ্ধার্থ মহন্তের কার্যকাল শেষ হওয়ার পর লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা যেটাকে বলি আমরা কি এলআইসি এর অন্তর্বর্তীকালীন সিও এবং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? তাকে নিয়োগ করা হয়েছে কাকে? সাতপাল ভানু। ঠিক আছে, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, সাতপাল ভানু। দেশের প্রথম বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনের জন্য কোন ভারতীয় শহরকে বেছে নিয়েছে? সেটা হবে কিন্তু অপশান নাম্বার অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, দিল্লি। দিল্লিকে কিন্তু বর্জ্য পুনর্ব্যবহার কেন্দ্র স্থাপনের জন্য এই শহরটাকে বেছে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন, আইইএ ওয়ার্ল্ড এনার্জি ইনভেস্টমেন্ট রিপোর্ট 2025 অনুসারে কোন দেশটি বৈশ্বিক শক্তি বিনিয়োগে নেতৃত্ব দেবে বলে আশা করা হচ্ছে? আমেরিকা, ভারত, চীন না জার্মানি? তাহলে আমাদের কি এই যে আইইএ সেটা কিন্তু নেতৃত্ব দিতে পারে আশা করা যাচ্ছে, সেটা হচ্ছে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার সি। ইন্ডিয়া সাবকন্টিনেন্টে 5000 বছরের ইতিহাস বইটি কে লিখেছেন? তাহলে ইন্ডিয়া সাবকন্টিনেন্ট অর্থাৎ ইন্ডিয়া 15,000 ইয়ার অফ হিস্টোরি অন দ্য সাবকন্টিনেন্ট, এই বইটি কে লিখেছেন? ইন্ডিয়া 1500 অফ থাউজেন্ড অফ হিস্টোরি অন দ্য সাবকন্টিনেন্ট, এই বইটি কে লিখেছেন? এই বইটি লিখেছে অ্যান্ড্রে টাসলে। কে লিখেছে? অ্যান্ড্রে টাসলে। অপশান নাম্বার কি? অপশান নাম্বার হবে কি ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 2025 সালে কে আইসিসি হল অফ দ্য ফেম অন্তর্ভুক্ত হয়েছেন এবং এই সম্মানে অর্জনকারী একাদশতম ভারতীয় ক্রিকেটার হিসাবে পরিচিতি পেয়েছেন? সেটা হবে কি অপশান নাম্বার ডি, এম এস ধোনি বা মহেন্দ্র সিং ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটের 3টি ফরম্যাটেই সেঞ্চুরি করা প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হলেন মিতালি রাজ। অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, 1 জুলাই 2025 থেকে কে ঠিক আছে RAW যেটা বলি আমরা এর নতুন প্রধান হিসাবে নিযুক্ত হয়েছেন? সেটা হবে কি পরাগ জৈন। অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর, সেটা হচ্ছে কি পরাগ জৈন। ঠিক আছে, অপশান নাম্বার এ পরাগ জৈন হচ্ছে আমাদের সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কী রয়েছে দেখো, ইন হুইচ কান্ট্রি ওয়াজ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট ফুললি অটোনোমাস এআই রোবট ফুটবল ম্যাচ হেল্ড ইন 2025? অর্থাৎ 2025 সালে বিশ্বের প্রথম সম্পূর্ণ স্বায়ত্তশাসিত এআই রোবট ফুটবল ম্যাচটি কোন দেশে অনুষ্ঠিত করেছিল? সেটা হবে অপশান নাম্বার ডি, চায়না। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কোথায় জাতীয় হলুদ বোর্ডের সদর দপ্তর উদ্বোধন করেছেন? সেটা হচ্ছে কি নিজামাবাদ। অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। পরবর্তী 25 নম্বর প্রশ্ন করেছে, আন্তঃধর্মীয় এবং মানবিক কাজের জন্য সম্প্রতি নিউ ইয়র্ক সিটি কাকে সম্মানিত করেছে? সেটা সম্মানিত করেছে রাধানাথ স্বামী। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, সম্প্রতি কোন দুটি ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দুবাইতে আন্তর্জাতিক কার্যালয় খুলেছে? অর্থাৎ ইন্টারন্যাশনাল অফিস খুলেছে, সেটা হচ্ছে কোথায়? আমাদের দুবাইতে। সেটা কোন আমাদের ব্যাংক, ভারতীয় রাষ্ট্রায়ত্তীয় প্রতিষ্ঠান, ব্যাংক নয়, আমাদের কে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান। ঠিক আছে, তাহলে হচ্ছে আমাদের কি
অপশান নাম্বার বি হবে সঠিক উত্তর। NMDC এবং MECON, এটা হচ্ছে কিন্তু এরা দুজন আমাদের কি কিন্তু ভারতীয় রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান, যারা কিন্তু দুবাইতে আন্তর্জাতিক কার্যালয় খুলেছে। পরবর্তী প্রশ্ন, 2025 সালের জুলাই মাসে কাকে সেবির কার্যনির্বাহী পরিচালক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে? সেবি, ঠিক আছে, সেবি যে কন্ট্রোল করে আমাদের ব্যাংকগুলোকে, ঠিক আছে, সেবির আন্ডারে চলে। অপশান নাম্বার বি সুনীল জয়বন্ত কদম, এটা হচ্ছে সঠিক উত্তর, অপশান নাম্বার বি। কোন দেশ 2025 সালে জুলাই মাসের জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সভাপতির পদ গ্রহণ করেছেন? সেটা হচ্ছে কি অপশান নাম্বার সি পাকিস্তান। পরবর্তী প্রশ্ন 29 নম্বর, হু ইজ দ্য ইন্ডিয়ান অরিজিন অ্যাস্ট্রোনট সিলেক্টেড দ্য নাসাস এক্সপিডিশন 75 ইন 2026, মানে 2026 সালের নাসার এক্সপিডিশন 75 জন্য নির্বাচিত ভারতীয় বংশোদ্ভূত নভোচারীকে? সেটা হচ্ছে কি অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, অনিল মেনন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, ঘানা কর্তৃক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কোন বেসামরিক সম্মান প্রদান করা হয়েছিল? সেটা কি হয়েছিল? অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা, অফিসার অফ দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, হুইচ ইন্ডিয়ান সিটি হ্যাজ লঞ্চ দ্য কান্ট্রিজ ফার্স্ট ডিজিটাল হাউস অ্যাড্রেস প্রজেক্ট ইউজিং QR কোডস অ্যান্ড GPS, অর্থাৎ ভারতের কোন শহর QR কোড এবং জিপিএসে ব্যবহার করে দেশের প্রথম ডিজিটাল বাড়ির ঠিকানা প্রকল্প চালু করেছে? অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, ইন্দোর, অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর, ইন্দোর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, কোন ফিনটেক কোম্পানি ভারতের প্রথম ইউপিআই চালিত ডিজিটাল ব্যাংক শাখা চালু করেছে? অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, স্লাইস, অপশান নাম্বার এ হবে সঠিক উত্তর, স্লাইস। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, হলিউড ওয়াক অফ ফেমে তারকা, ঠিক আছে, হলিউড ওয়াক অফ ফেমে এ তারকাপ্রাপ্ত প্রথম ভারতীয় অভিনেত্রী কে হয়েছেন? সেটা হবে কিন্তু অপশান নাম্বার এ দীপিকা পাডুকোন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড বা সেল যেটাকে বলি আমরা, SAIL সেল, বা যেটারই পুরো নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, তাদের প্রথম আন্তর্জাতিক প্রতিনিধি কার্যালয়টি কোথায় উদ্বোধন করেছে? অপশান নাম্বার অপশান নাম্বার ডি দুবাইতে কিন্তু করেছে। কোন দেশ আফগানিস্তানে তালেবান সরকারের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে এবং এর মাধ্যমে 2021 সালের প্রথম দেশ হিসাবে এই কাজটি করেছে? সেটা করেছে কে? অপশান ডি রাশিয়া। সম্প্রতি শ্রীলঙ্কায় কোন স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা চালু হয়েছে? সেটা হচ্ছে কি স্টারলিংক, অপশান নাম্বার সি। হুইচ স্যাটেলাইট ইন্টারনেট সার্ভিস রিসেন্টলি লঞ্চ ইন শ্রীলঙ্কা, অর্থাৎ স্টারলিংক আমাদের লঞ্চ করেছে। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হবে? প্রথমবারের মতো খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হবে ডাল লেক, অর্থাৎ শ্রীনগর, ডাল লেকের শ্রীনগরের মধ্যে কিন্তু আমাদের অনুষ্ঠিত হবে। 2025 সালে কোন ভারতীয় নেতা ত্রিনিদাদ এবং টোবাগো অর্ডার লাভ করেছেন বা এই সম্মান লাভ করেছেন? সেটা হচ্ছে কিন্তু কি নরেন্দ্র মোদী, অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী। পরবর্তী হচ্ছে, প্রতি বছর মহারাষ্ট্র কবে ধ্রুপদী মারাঠি ভাষা দিবস পালন করা হয়? সেটা হচ্ছে অপশান নাম্বার বি 3 অক্টোবর। আস্থা পুনিয়া ভারতীয় সশস্ত্র বাহিনীর কোন শাখায় প্রথম ভারতীয় নারী যুদ্ধবিমান চালক হয়েছেন? সেটা কিন্তু ইন্ডিয়ান নেভিতে আস্থা পুনিয়া আমাদের প্রথম সশস্ত্র বাহিনীর প্রথম নারী যুদ্ধবিমান যুদ্ধ জাহাজ যেটা বলে ইন্ডিয়ান আর্ম ফোর্স যুদ্ধ বিমান চালক হয়েছেন। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সুইডেন কোন শহরে ন্যাটোর নতুন লজিস্টিক সদর দপ্তর স্থাপন করবে? সেটা হচ্ছে কি এনকোপিং, অপশান নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। গগনযানের প্রথম মানুষ্যবিহীন পরীক্ষামূলক উড্ডয়নটি নিম্নলিখিত কোন তারিখে নির্ধারিত রয়েছে? সেটা হচ্ছে কিন্তু কি ডিসেম্বর 2025-এ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে, এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অফ দ্য ব্রডকাস্টিং ডেভেলপমেন্ট এর 23তম সাধারণ সম্মেলন আগস্ট 2025-এ ভারতের কার্যনির্বাহী বোর্ডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। এই সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হবে? এটা হবে কি ফুকেট, থাইল্যান্ড, অপশান নাম্বার এ সঠিক উত্তর।
44 নম্বর প্রশ্ন হচ্ছে কাজাখস্তান সিমোগান্তে অনুষ্ঠিত 16তম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে কে স্বর্ণপদক জিতেছে? স্বর্ণপদক জিতেছে এলাভেনি ভালাদিভান। এটা হবে সঠিক উত্তর, অপশান নাম্বার সি। 45 নম্বর প্রশ্ন কী রয়েছে প্রথম খেলো ইন্ডিয়া ওয়াটার স্পোর্ট ফেস্টিভ্যাল কোথায় অনুষ্ঠিত হয়? ওয়াটার, তাহলে আমাদের কী হবে? ডাল লেক। এটা আমাদের দুবার পেয়েছে, ডাল লেক শ্রীনগর জম্মু কাশ্মীর যেটা। ওপেন এআই দ্য মেকার অফ দ্য চ্যাট জিপিটি হ্যাজ অ্যানাউন্স দ্য প্ল্যান টু ওপেন ইটস দ্য ফার্স্ট ইন্ডিয়া অফিস ইন হুইচ কান্ট্রি? অর্থাৎ চ্যাট জিপিটির নির্মাতা ওপেন এআই কোন শহরে তাদের ভারতে প্রথম ভারতীয় কার্যালয় খোলার পরিকল্পনা ঘোষণা করেছে? সেটা হচ্ছে কি কোথায় আমাদের? সেটা হবে কিন্তু কোন শহরে? সেটা হচ্ছে দিল্লি, নিউ দিল্লিতে আমাদের। পরবর্তী প্রশ্ন কী রয়েছে তান মুদ্রা অভিযানের অধীনে ইউনিভার্সাল ডিসেবিলিটি আইডি, ঠিক আছে, নিবন্ধন সম্পন্ন করার ক্ষেত্রে কেরালার প্রথম জেলা কোনটি? সেটা হবে কি কোজিকোড। অপশান নাম্বার বি হচ্ছে সঠিক উত্তর, কোজিকোড। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 48 নম্বর প্রশ্ন কী রয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্টরস কর্তৃক মনিটারি পলিসি কমিটির পদাধিকার বলে সদস্য হিসাবে কাকে মনোনীত করা হয়েছে? সেটা হচ্ছে কি অপশান নাম্বার ডি ইন্দ্রনীল ভট্টাচার্য, ইন্দ্রনীল ভট্টাচার্য। 49 নম্বর প্রশ্ন কী রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাকে ভারতের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন? সেটা হবে কিন্তু কি সার্জিও গোর। অপশান নাম্বার বি কিন্তু হবে সঠিক উত্তর। পরবর্তী অর্থাৎ 50 নম্বর প্রশ্ন কী রয়েছে বিকশিত ভারত 2047 সংস্কারের জন্য গঠিত দুটি উচ্চ পর্যায়ে কমিটির নেতৃত্ব কে দিয়েছেন? নেতৃত্ব দিয়েছেন রাজীব গৌবা। অপশান নাম্বার কি সি হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, এই ছিল আমাদের আজকের 50টি প্রশ্ন। পরবর্তী 50টি প্রশ্ন আমাদের সেকেন্ড পার্টে আমাদের আপলোড হবে। খুব গুরুত্বপূর্ণ, আমরা এটা রিভিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ করেছি, অর্থাৎ আমাদের স্পিডে করা হয়েছে, স্পিডে কেবলমাত্র রিভিশনের জন্য, যেটা রেলওয়েজ, এছাড়াও আমাদের রেলওয়ের জন্য খুবই বেশ করে করা হয়েছে, এবং এছাড়াও আমাদের আদার্স যে এক্সাম আছে সেই এক্সামের ক্ষেত্রে আমাদের কিন্তু খুব কাজে লাগবে। যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য, ঠিক আছে। এবং বন্ধুদের সাথে অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবে, ঠিক আছে। এবং ফ্রি পিডিএফ যদি নিতে চাও তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো, লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ঠিক আছে। থ্যাংক ইউ।